নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন ৬৮,০০০ ক্ষুদ্র প্লাস্টিকের কণা নিচ্ছে মানুষ। প্লাস ওয়ান সাময়িকীর এক গবেষণাতে এমন দাবি করেছেন গবেষকরা। জানান, নিঃশ্বাসের সাথে ফুসফুসে ঢুকে যাচ্ছে অতি ক্ষুদ্র এ সকল কণা রক্ত, শরীরের টিস্যু, এমনকি মস্তিষ্কেও ঢুকে পড়তে পারে, বয়ে আনতে পারে মারাত্মক বিপর্যয়। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। প্লাস্টিক কণা এখন কেবল পরিবেশ দূষণেরই উপাদান নয়, বরং নীরবে এটি মানুষের শরীরে ঢুকে ডেকে আনছে বিপজ্জনক পরিণতি। মানব শরীরে ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতিতে নানা জটিল রোগের পাশাপাশি বাড়ছে অকাল মৃত্যুর ঝুঁকিও। নাদিয়া ইয়াকোভেঙ্কোর নেতৃত্বে ফ্রান্সের একদল গবেষক দাবি করেছেন, বদ্ধ পরিবেশে মানুষ প্রতিদিন ৬৮,০০০ পর্যন্ত প্লাস্টিক কণা নিঃশ্বাসের সাথে গ্রহণ করতে পারে। প্লাস ওয়ান নামের সাময়িকীতে গেল জুলাই মাসে প্রকাশিত হয় এই গবেষণা, যাতে নিজেদের ব্যক্তিগত ঘর এবং গাড়ির ভেতরে ভাসমান প্লাস্টিক কণা সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়। এর আগের গবেষণাগুলোতে বাতাসে থাকা মাইক্রোপ্লাস্টিকের বড় টুকরোর কথা বলা হয়েছিল, যা স্বাস্থ্যের জন্য তেমন ক্ষতিকর নয়, কারণ তা বাতাসে বেশিক্ষণ ভেসে থাকতে পারে না, যেতে পারে না ফুসফুস তন্ত্রের ভেতরেও। তবে মাইক্রোপ্লাস্টিকের কণাগুলো ১ থেকে ১০ মাইক্রোমিটারের মধ্যে হয়, সহজেই সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে তা। গবেষকদের মতে, নিঃশ্বাসের সাথে ফুসফুসে ঢুকে অতি ক্ষুদ্র এসব কণা আমাদের রক্ত, শরীরের টিস্যু, এমনকি মস্তিষ্কেও ঢুকে পড়তে পারে। গর্ভে থাকা বাচ্চার শরীরেও প্রবেশ করতে পারে মাইক্রোপ্লাস্টিক কণা। নীলা খন্দকার, চ্যানেল 24।